হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করলাম আমরা যে ঘুরতে যাচ্ছি তার ডে 1, মানে ফার্স্ট দিন। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে তিরুপতির উদ্দেশ্যে, তিরুপতি বালাজি টেম্পল দর্শনে। তো রীতিমতো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন ছিল তখন 4:30 সময় করে, বিকাল 4:30। তো একটুখানি ভিডিও করছিলাম। তো ওখান থেকে আমাদের টাইম লেগেছে, মানে চেন্নাই থেকে আমাদের তিরুপতি নেমেছি তখন আমরা 8টা, 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। এবার সেখানে পৌঁছে ফার্স্ট হচ্ছে আমরা যেহেতু চেন্নাইতে ছিলাম, সেখানে না সেরকম কিছু একদমই মানে ঠান্ডা নেই। তো যার জন্য আমরা কোনো সেরকম শীতের পোশাক নিয়েই যাওয়া হয়নি। কিন্তু ওখানে যখন গেছি, নেমেছি, ওখানে ভালো, মোটামুটি ভালোই ঠান্ডা। এবার যত ওপরে আমরা উঠছি নিচে থেকে, মানে তিরুপতি যে মন্দিরে দর্শনের জন্য যেখানে যাব, তিরুপতি মন্দিরের একদম সামনে, তো সেখানে যাওয়ার জন্য যে পুরো পাহাড়ে উঠতে হবে, সেইখানে সবাই বলছে ওখানে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। তো আমার বরের শুধুমাত্র একটা জ্যাকেট নিয়ে আসা ছিল, এমনকি আমার বাচ্চারও আমি কিচ্ছু নিইনি। না তো একটা কোনো সোয়েটার নিয়েছি, না একটা টুপি নিয়েছি। সেরকমভাবে যা হোক করে একটা শাল, আমার মা একটা তবুও চাদর নিয়ে গেছিলো বলে সেইটাকেই আমরা যা হোক করে ওই গাড়ির মধ্যে বাচ্চাকে যা হোক করে গায়ে চাপা দিয়ে, আর আমি ওর জ্যাকেটটা পরেছিলাম, কারণ আমার শরীরটা মানে খারাপই ছিল সেই মুহূর্তে। আমার একটু আধটু সর্দি মতন হয়েছিল সেই রকম, কিন্তু সেটা পরে বাড়াবাড়ি হয়ে যায়। তোমরা ভিডিওটা দেখো, সেখানে বুঝতে পারবে কতটা কি বাড়াবাড়ি হয়ে গেছে। তারপর হচ্ছে সেখান থেকে আমরা গাড়িতে যে উঠেছিলাম, গাড়ি দেখো এখানে একটুখানি ভিডিওটা কীরকম মতন হয়ে গেছে, আমি এটাকে ঠিক করতেও পারিনি। যাই হোক, তো গাড়িতে আমাদের 100 টাকা করে, নিচে থেকে ওপর অবধি যেতে 100 টাকা করে নিয়েছিল। গাড়ি থেকে এসে তারপর আমার শরীর এত খারাপ হয়ে যায় যে বলে বোঝাতে পারবো না। মানে এত হাওয়া লেগে পুরো চোখ মুখ ফুলে গেছে, বসে গেছে, মানে ফুলে গেছে, বসে নয়, মানে চোখে পোকে পুরো, মানে এত কষ্ট হচ্ছে যে কি বলবো। এবার ওখানে গিয়ে কী ইনসিডেন্ট আমাদের সাথে ঘটেছে তোমরা ভিডিওটা দেখো। আমি শুধু তোমাদের দেখাচ্ছি আগে কীরকমভাবে প্রত্যেক, মানে যারা যে দর্শনার্থী মানে দেখতে গেছে তাদের কীরকম অবস্থা ভাবে, আমাদেরকেও কীরমভাবে থাকতে হয়েছে দেখো, সেটা কেন তোমরা শোনো। হ্যালো বন্ধুরা, না জেনে তিরুপতি দর্শন করার অভিজ্ঞতা খুব বাজে। আমার নিজেরই শরীর খুব খারাপ, অবস্থা খুব খারাপ, তবুও যাও করে আসা একটা, যেহেতু আমাদের টিকিট করা ছিল। কিন্তু এত বাজে অভিজ্ঞতা বলে বোঝাতে পারবো না। এখানের এত বাজে রুল। 5টায় আমরা এসে এখানে 9টার সময়, রাত 9টায় আসার পর এখানে বলছে 5টার সময় নাকি তো টোকেন দেওয়া হয়, মানে 5টায় আবার খুলবে, ভোর 5টায়। এখন টোকেন দেওয়ার সময় শেষ। টোকেন দেওয়া কি জিনিস? একটা অফিসে যেতে হবে, সেখানে টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে তুমি লজে যাবে, তখন তারা রুম দেবে, তার আগে তোমার রুম দেবে না। এত বাজে রুল, কোথাও এখানে রুম পাইনি। একটা বাজে পরিস্থিতিভাবে এইরকমভাবে হল রুমে থাকা, ছোট বাচ্চা নিয়ে এইরকম মেঝেতে শোয়া ঠান্ডার মধ্যে। এত ঠান্ডা এখানে। তোমরা যারা আসতে চাইছো, মানে এরকম ভাবছো, প্ল্যান করছো এরকম সময় আসবে, তো তোমরা অবশ্যই অনলাইন বুকিং করে আসবে, নাহলে খুব এখানে অভিজ্ঞতা সত্যি খুব খারাপ। আমরা এসেছিলাম 10 বছর আগে, তখন এরকম কিচ্ছু ছিল না। তো তোমরা বুঝতেই পারলে এখানে মানে আসার পর যে কি পরিস্থিতি মানে হয়েছিল, তোমাদের কি বলবো। মানে ওই রাতটা কিভাবে কাটিয়েছি এরম ছোট বাচ্চা নিয়ে। যারা ধরো যেরকমভাবে আসে তাদের ব্যাপারটা আলাদা, যারা ওরকম হল রুমে থাকবে। তো আমরা তো রুম নেব বলেই এসছিলাম, কিন্তু রুম এরকমভাবেই রুম আমরা পাইনি। সেই দিনটা আমরা তো পুরো এইরকমভাবেই ঠান্ডার মধ্যে কাটিয়েছি। দেখো এখন 3:23 না 32 কত, মানে মোট কথা 3:30 তখন বাজে। তো তখন আমরা উঠে চান টান করে রেডি হচ্ছি। আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি অনেকটা দেরিতে
মানে রেডি হয়েছি। আর শরীর খারাপ ছিল বলেই আমার বর বাইরে থেকেও ওষুধ নিয়ে এসে দিয়েছিল। কতগুলো ওষুধ দিয়েছে খেতে, 4টে না 5টা একসাথে ওষুধ দিয়েছে। মানে এমনই আমার গলা ভীষণই বসে গেছে, তোমরা তো বুঝতেই পারলে। তারপর দেখো চান টান করে তখন ওই 4টের সময় রেডি হচ্ছিলাম। তারপর আমাদের খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছি। সত্যি বলছি বন্ধুরা, আমরা কোনো টিকিট মানে যেটা 300 টাকা করে টিকিট কেটে যেটা মানে দর্শন করতে হয়, তাড়াতাড়ি যেটা দর্শন হয়, সেই দর্শনের টিকিট আমরা পাইনি। আমরা ফ্রি দর্শন করেছিলাম। খুব সুন্দরভাবে দর্শন করেছি, আমাদের 2.5 ঘন্টার মধ্যেই দর্শন হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখতে। তোমাদের দেখালাম যে সাইট সিন কোনগুলো, ওদের ওরম প্যাকেজ করাই রয়েছে। সেই প্যাকেজের মধ্যে আমরা প্রথমে তো এরম 4,000 টাকা বলেছিল, কিন্তু 4,000 টাকা নয়, আমরা সেটাকে 3,000 টাকায় মানে কথাবার্তা বলে আমাদের 3,000 টাকায় ওই স্পটগুলো দেখানোর কথা হয়েছিল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখো এখানে যেটাই গেছিলাম এই টেম্পেলটায়, প্রত্যেকটা ওখানে টেম্পেলই রয়েছে। তোমরা তো সব যারা গেছো তারাও ধরো জানো, আর যারা যাওনি তারা ঘুরে আসবে, খুব সুন্দর লাগবে। আমার এটা নিয়ে দ্বিতীয়বার যাওয়া। এর আগে আমি গেছিলাম 10 বছর আগে, কিন্তু সত্যি তখন এইরকম প্রবলেম ফেস করতে হয়নি। যে এই যে রুমের ব্যাপারটা, এরকম কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। আরামসে আমরা ওখানে গিয়ে রুম বুক করেছিলাম, যেটা এবারেতে এত প্রবলেম হয়েছিল। তো দেখো তারপর এখানে যে এই আকাশগঙ্গা টেম্পল, এখানেও যে গেছিলাম, এখানেতে অনেকটা নিচে নামতে হতো, কিন্তু মানে এবারে দেখছি নিচে যে নামার একদম রাস্তাটা সেটাও বন্ধ রেখেছিল, সেখানেও আমরা অনেকটা নিচে নামতে পারিনি। যেটা ঝর্ণার একদম নিচে, যখন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছিলাম 10 বছর আগে, তখন মানে আমরা একদম নিচে ঝর্ণার কাছ থেকেও আমাদের ছবি রয়েছে। আর এই হনুমান টেম্পলটা রাস্তায় মানে আমাদের এটা দেখবে তোমরা যে মানে ওই যে কার্ডের মধ্যে যেগুলো লোকেশান দেখিয়েছিল, যেগুলো মানে পয়েন্টগুলো, তার মধ্যে এটা ছিল না, কিন্তু রাস্তায় যেতে এটা মানে ছিল বলে মন্দিরটা ওই ভাইয়াটা বললো যে তাহলে এটাও দেখতে যান বলে আমরা দেখেছিলাম। আর এই ইস্কনের মন্দিরেতেও আমরা অনেক কিছু দেখেছিলাম 10 বছর আগে, বেশ সুন্দর করে এক সাইডে পুরো সাজানো ছিল, যেটা এবারে আমরা দেখতে পাইনি। তো এখানেও দেখো ভয়ে ভয়ে ভিডিও করছিলাম বলে ভিডিওটা ওরকম লাগছিল, কারণ ভিডিও যেহেতু করা নিয়ম নয়, তো আমি এমনি ইচ্ছা করে একটু লুকিয়ে মানে ফোনটা ভিডিও করেছিলাম, যেটা উচিত নয় জানি, তবু একটুখানি বলে না যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে যে একটা স্মৃতি হিসেবে, তো স্মৃতি হিসেবে রাখার জন্য একটু লুকিয়ে করেই ফেলেছিলাম। আর এইটা যে দেখছো পদ্মাপুরম টেম্পল, এটা আমরা মানে তা আগে দেখেছিলাম, এবারে আমরা কিন্তু আর সেটা দর্শন করতে পারিনি, কারণ আমাদের ট্রেন ছিল 8টার দিকে ট্রেন ছিল। আর এইটা আমরা যখন গেছি তখন দেখো এখানে এখন বন্ধ করে রেখেছে, এটা লাইন দেয়া ছিল, বাইরে লাইন ছিল, যেটা 7টায় খুলবে, মানে 7টায় খুললে তাহলে দর্শন করব কখন, আমাদের মানে ট্রেনও আছে। তো যার জন্য আমরা ওইটা মন্দিরটা সামনে থেকে দেখে চলে এসেছিলাম। আর এটা স্টেশনে দেখো, আমরা এবার ট্রেনে উঠবো। তো ভিডিওটা কেমন লাগলো